নমস্কার, জয়গুরু আমার দর্শকবৃন্দ এবং সৎসঙ্গে গুরু ভাই বোনেরা। আজ আমি দিল্লি বিধানসভা ভোট নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম মহাকাল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে যে সমালোচনা করেছে সেই প্রসঙ্গে তৃতীয় পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু যেহেতু আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই প্রসঙ্গে আমি আলোচনা করবার জন্য আপনাদের সামনে এলাম। পরবর্তী ভিডিওতে আমি আবার মহাকাল প্রসঙ্গে আমার বক্তব্য জানাবো। যাই হোক, আগামী 5ই ফেব্রুয়ারি বুধবার দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 8ই ফেব্রুয়ারি শনিবার ফলাফল ঘোষণা করা হবে। এবার দিল্লির নির্বাচনে বিজেপি, কংগ্রেস, আপ ত্রিমুখী লড়াই হতে চলেছে। দিল্লি বিধানসভার পদত্যাগী মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের একসময়ের দুর্নীতি বিরোধী আন্দোলনের গুরু আন্না হাজারে 2025-এ দিল্লি বিধানসভার ভোটে ভোটারদের উদ্দেশ্যে কাকে ভোট দেবেন আর কাকে ভোট দেবেন না, এই প্রসঙ্গে কি বলেছেন আসুন শুনে নিই। আর শুনে নিই পুরুষোত্তম পরমপিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভোট দেওয়া প্রসঙ্গে ও বহু বিভিন্ন পার্টি দল সম্পর্কে কি বলেছেন। 2024-এর 13ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন এবং জেল থেকে বের হওয়ার কয়েকদিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেন। বর্তমানে দিল্লিতে আপ নেতা অতিশী পদত্যাগী মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের উত্তরসূরি হিসাবে মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছেন। 2011 সালে আন্না হাজারের সাথে ইন্ডিয়া এগেনস্ট কারাপশন আইএসি আন্দোলনের অংশ ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে নেতা হয়ে উঠেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতি বিরোধী আন্দোলন থেকেই জন্ম নিয়েছিল আম আদমি পার্টি। 2024-এর 21শে মার্চ বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেই দিল্লির মদ কেলেঙ্কারির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি থেকে 9টি সমনের জবাব না দেওয়ার পরে গ্রেপ্তার হতে হয়েছিল দুর্নীতির দায়ে। সমাজকর্মী আন্না হাজারে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন পরামর্শদাতা ছিলেন এবং তারা একসঙ্গে 2011 সালে দুর্নীতির বিরুদ্ধে জন লোকপাল বিল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 2012 সালে ইন্ডিয়া এগেনস্ট কারাপশন আইএসি টিম আন্না নামে পরিচিত জনেরা আন্না হাজারের অনুসারীদের থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। অরবিন্দ কেজরিওয়ালের দল একটি অনলাইন সমীক্ষা চালায়। সেখানে দিল্লিবাসীর কাছে রাজনীতিতে সরাসরি জড়িত হওয়ার প্রস্তাব পায় কেজরিওয়াল। ফলে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি আপ গঠন করে। আন্না হাজারে সমীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করেন এবং তিনি টিম আন্নাকে ভেঙে দেন। রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তিনি বিরোধী ছিলেন। 2013 সালের ডিসেম্বরে প্রথমবার দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল, কিন্তু জন লোকপাল বিল পাস করতে ব্যর্থতার কারণে 49 দিন পরেই তিনি আবার পদত্যাগ করেন। পুনরায় 2015 এবং 2020 দিল্লি বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আবার মুখ্যমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হন কেজরিওয়াল। 2024-এর 21শে মার্চ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি দুর্নীতি মামলার অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডি হাতে গ্রেপ্তার হন। তিনি ভারতের মধ্যে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হন। তিনি 13ই সেপ্টেম্বর 2024 সুপ্রিম কোর্ট দ্বারা জামিনে মুক্তি পান এবং জেল থেকে বের হওয়ার কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তী 2025 বিধানসভা পর্যন্ত আপ নেতা
অতীশী মুখ্যমন্ত্রীর পদে আসীন হন। আগামী 5ই ফেব্রুয়ারি 2025 দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 8ই ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। এবার দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি, কংগ্রেস, আপ ত্রিমুখী লড়াই হতে চলেছে। কেজরিওয়াল একসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে। তাকে বলা হতো আন্না হাজারের ভাবশিষ্য। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়েই নেতা হয়ে উঠেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাঁকে অন্যতম ষড়যন্ত্রকারী বলেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। কেজরিওয়ালের গ্রেপ্তারির বিষয়ে আন্না হাজারে বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল একসময় আমার সঙ্গে কাজ করতেন। সেই সময় তিনি মদের বিরুদ্ধে আওয়াজ তুলতেন, আর সেই তিনিই এখন আবগারি নীতি তৈরি করছেন দেখে আমি খুব কষ্ট পেয়েছি। আসুন শুনে নেই কেজরিওয়ালের গুরু আন্না হাজারে তাঁর ভাবশিষ্য সম্পর্কে কি বলেছেন। विधानसभा निर्वाचन प्राक्काले अन्ना हजारे वक्तव्य, मैं अभी तक कहा नहीं, लेकिन मेरे साथ में अरविंद केजरीवाल जब था, मैं कई सालों से उसको कह रहा था, चरित्र संभालो, आचार शुद्ध रखो, विचार शुद्ध रखो, जीवन निष्कलंक रखो, जीवन में त्याग करो। इतना कहते गया। शुरू में बहुत अच्छा काम किया उसने, लेकिन शराब में पैसा मिलता है तो नशा में डूब गया। अपना वोट देते समय जिसको वोट देना है वो आदमी कौन है, उसको देखो। क्या वो आचारशील है, चरित्रशील है, निष्कलंक है, त्यागी है, समाज को लिए कुछ किया है? ऐसे लोगों को ভোটিং করো। এই ছিল আন্না হাজারের ভোটারদের উদ্দেশ্যে তার বক্তব্য। এবার ভোট কাকে দেবে আর কাকে দেবে না সেটা দিল্লি জনগণের বিচার্য বিষয়। বিগত নির্বাচনগুলিতে নির্বাচিত দলের দ্বারা গঠিত সরকারের কার্যকলাপ ও ভাবমূর্তি দিল্লিবাসীদের কাছে সুপরিচিত। তারা ঠিক করে নেবেন আগামী 5 বছর দিল্লিবাসীদের ভবিষ্যৎ কাদের উপরে তারা তুলে দিতে চান। বিজেপি না কংগ্রেস না আপ, কাদের উপর তারা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত মনে করেন, তারা তাদের সুচিন্তিত দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার দাঁড়িয়ে তারা তাদের ভোট প্রয়োগ করবেন। আমরা অপেক্ষা করব 8 তারিখ কী রেজাল্ট বেরোয় সেই দিকে। আর এর মাঝে আমি যেটা বলতে চাইলাম, আন্না হাজারে যেটা বললেন আপনারা শুনলেন, আপনারা আর একবার শুনে নেবেন আন্না হাজারে ভোটারদের উদ্দেশ্যে কি বলেছিলেন। যাই হোক, এবার আমি আপনাদের সামনে ভোট প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেশের নির্বাচনে প্রার্থী হিসেবে ভালো মানুষ চেনার পরামর্শের কথা মনে পড়ে গেল। একবার শ্রী নন্দদুলাল চক্রবর্তী নামে এক গুরু ভাই শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, ভোটার হয়েছি তো ভোট কাকে দেব? তখন শ্রী ঠাকুর বলেছিলেন, ভালো মানুষকে দিবি। নন্দদুলালদা আবার জিজ্ঞেস করলেন, ভালো মানুষ চিনব কি করে? শ্রী ঠাকুর বলেছিলেন, শোন, ভালো মানুষের কয়েকটি লক্ষণ আছে। প্রথমে দেখবি নিজের বাবা মাকে শ্রদ্ধা করে কিনা। দ্বিতীয়ত দেখবি ভারতবর্ষের কৃষ্টির প্রতি সে শ্রদ্ধাশীল কিনা। এবং তৃতীয়ত সব মানুষের কল্যাণ হোক, সবাই সুখে থাক, তা সে চায় কিনা। এই 3 গুণ বিশিষ্ট ব্যক্তি নিঃসন্দেহে ভালো মানুষ।
এই ছিল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অভিমত। আপনারা শুনলেন, আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটা ভেবে দেখবেন। শ্রী ঠাকুরের বলায় এই 3 গুণের মানুষ, এই যে 3টে গুণ তিনি উল্লেখ করেছিলেন, যে ভোট দেওয়ার সময় কাকে ভোট দেবেন, আপনার জীবন কার হাতে তুলে দেবেন, আপনার জীবন কাদের হাতে সুরক্ষিত থাকবে, সে প্রসঙ্গে শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল, শ্রী ঠাকুর যে 3 গুণের কথা বলেছিলেন, সেই 3 গুণের মানুষ অবশ্যই আন্না হাজারের কথা মতো আচরণশীল হবেই, চরিত্রশীল, নিষ্কলঙ্ক, ত্যাগী হবেই হবে। এই 3 গুণের মানুষের যারা প্রার্থী, এই 3 গুণ যে প্রার্থীর মধ্যে আছে, সেই সব মানুষের সমাজের জন্য কিছু না কিছু অবদান থাকবেই থাকবে। অতএব আপনারা সবাই বুঝতে পারলেন যে ঠাকুর কি বলেছিলেন। আমি আরেকবার আপনাদের সামনে ভালো মানুষের ভোটের সময় কাকে ভোট দেব সে সম্পর্কে যখন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর বলেছিলেন ভালো মানুষকে দিবি। তার উত্তরে ঠাকুরকে বলা হয়েছিল যে ভালো মানুষ চিনব কি করে? তখন ঠাকুর বলেছিলেন, শোন, ভালো মানুষের কয়েকটি লক্ষণ আছে। প্রথমে দেখবি নিজের বাবা মাকে শ্রদ্ধা করে কিনা। যে প্রার্থীকে ভোট দেবেন সেই প্রার্থী তার নিজের বাবা মাকে শ্রদ্ধা করে কিনা। দ্বিতীয়ত দেখতে বলেছেন সেই প্রার্থী ভারতবর্ষের কৃষ্টির প্রতি, ভারতের যে কৃষ্টি সংস্কৃতি, সেই কৃষ্টির প্রতি, সংস্কৃতির প্রতি সে প্রার্থী শ্রদ্ধাশীল কিনা। এবং তৃতীয়ত সমস্ত মানুষের কল্যাণ হোক, সেখানে কোনো গরিব বড়লোক, হিন্দু মুসলমান খ্রিস্টান এসব কোনো থাকবে না, সমস্ত মানুষের কল্যাণ হোক। ছোট জাত বড় জাত, নিচু জাত উঁচু জাত এসব কিচ্ছু থাকবে না, সমস্ত মানুষের কল্যাণ হোক, সবাই সুখে থাক। এটা সে চায় কিনা, প্রার্থী চায় কিনা, এটা তৃতীয়ত ঠাকুর দেখতে বললেন। সব মানুষের কল্যাণ হোক, সবাই সুখে থাক, তা প্রার্থী চায় কিনা। এই 3 গুণ বিশিষ্ট ব্যক্তি নিঃসন্দেহে ভালো মানুষ, সে যে দলেরই হোক না কেন। যাই হোক, এখন আমরা আসুন দেখে নিই যে বর্তমানে যে দেশে এত দল আছে, এত পার্টি আছে, সেই বিভিন্ন পার্টিতে ছড়িয়ে ছিটিয়ে নিশ্চয়ই আছে ঠাকুরের যে বলা 3 গুণ, যে 3 গুণের কথা তিনি যে বললেন, 3 গুণ সমষ্টিত যে মানুষের কথা, প্রার্থীর কথা বললেন, সেই মানুষ সব দলের মধ্যেই কেউ না কেউ আছেন। তো সেই যে এতগুলো দল, এই এতগুলো দল সম্পর্কে ঠাকুর কি বলেছিলেন, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে বর্তমানে দেশে এতগুলো পার্টি আছে, এতগুলো দল আছে, এটা কি দেশের পক্ষে ভালো? এই প্রসঙ্গ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, এতগুলো পার্টি আছে মানে সবার আইডিয়াল, সবার আদর্শ আলাদা। আইডিয়াল আদর্শ আলাদা হলেই তাদের মধ্যে কনফ্লিক্ট থাকে, বিবাদ থাকে, আর এসবের কারণই হলো অজ্ঞতা। এতগুলো পার্টি আছে মানে সবার আদর্শ আলাদা আলাদা, আদর্শ আলাদা হলেই তাদের মধ্যে বিবাদ থাকবেই থাকবে, আর এসবের কারণ হলো অজ্ঞতা। তখন ঠাকুরকে প্রশ্ন করা হলো, তাহলে তো আইন করে পার্টি বা দলগুলি নষ্ট করে দেওয়া উচিত। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, আইন করে পার্টি বা দল নষ্ট করা যায় না, আইন করে পার্টি বা দল নষ্ট করা যায় না। বৈধি ইষ্টানুগ চলনে পার্টি দল নষ্ট হয়ে যায়, বৈধি ইষ্টানুগ চলনে পার্টি বা দল নষ্ট হয়ে যায়। এক সমাজ গঠনের কথা এই যে বেদের মধ্যেও আছে, এই এক সমাজ গঠনের কথা।
অর্থাৎ শ্রী ঠাকুর যে কথা বলেছেন তার অর্থ হলো আইন করে পার্টি নষ্ট করা যায় না। ইষ্ট অর্থাৎ মঙ্গল। মঙ্গল একটা শব্দ যা চোখে দেখা যায় না। জীবন্ত মঙ্গল দরকার, মূর্ত মঙ্গল আমাদের সামনে দরকার। জীবন্ত ইষ্ট বা জীবন্ত মঙ্গল হল শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী যিশু, শ্রী শ্রী হজরত মোহাম্মদ, শ্রী শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং তাঁদের বর্তমান রূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাঁরা হলেন বৈশিষ্ট্যপালী আপূরীয়মান। বিশ্বের 800 কোটি মানুষকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী পালন করতে পারেন, পোষণ করতে পারেন, পূরণ করতে পারেন এই জীবন্ত ইষ্ট বা জীবন্ত মঙ্গলের মূর্ত রূপেরা। এই রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ, সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই একজনই, তিনিই বৈশিষ্ট্যপালী আপূরীয়মান, তিনিই একমাত্র পারেন। সবাই একই 800 কোটি মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী মানুষকে নার্চার দিতে পারেন একমাত্র জীবন্ত ঈশ্বর, জীবন্ত মঙ্গল। এছাড়া আর কেউ পারে না। তারাই হলেন সমস্ত মানুষের দ্য বেস্ট ফুলফিলার, সর্বোত্তম পরিপূরণকারী। তাই বিধিসম্মতভাবে বৈশিষ্ট্যপালী আপূরীয়মান জীবন্ত ইষ্ট বা মঙ্গলকে অনুসরণ করে চলার মধ্যে দিয়ে বিভিন্ন পার্টি বা দল আর থাকে না। সবাই যদি বিধিসম্মতভাবে বৈশিষ্ট্যপালী আপূরীয়মান জীবন্ত ইষ্ট বা মঙ্গলকে অনুসরণ করে চলে, তাহলে এই বিভিন্ন পার্টি বা দল আর থাকে না। বিভিন্ন পার্টি বা দল নষ্ট হয়ে যায়, সবাই এক পতাকার তলায় আসে। তখন হয় একাই তো সমাজ। যাই হোক, এই পর্যন্ত আজকের মতন আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা পরবর্তী ভিডিওতে আমাকে আবার দেখতে পাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবার আসব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে মহাকাল দ্বারা প্রচারিত ভিডিওর বক্তব্য প্রসঙ্গে আমি আবার আপনাদের সামনে আসব তৃতীয় পর্ব নিয়ে। নমস্কার, জয় গুরু।